হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ক্লার্কশিপ, পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং জিকে নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর পিডিএফ নিতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, নিচের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা নেই? কোনো সীমানা নেই। অপশন এতে আছে আসাম, বিতে আছে মিজোরাম, সিতে আছে মণিপুর, ডিতে আছে নাগাল্যান্ড। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের যে রাজ্যগুলির সাথে মায়ানমারের সীমানা রয়েছে সেগুলি হলো অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, এগুলো কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে কর্ণাটক, সিতে আছে অন্ধ্রপ্রদেশ, ডিতে আছে তেলেঙ্গানা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কর্ণাটক। কুঞ্চিকল জলপ্রপাতটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, কুঞ্চিকল জলপ্রপাতটি কর্ণাটকের শিমগা জেলাতে অবস্থিত। এটি ভারতের উচ্চতম জলপ্রপাত, এটি বাহারি নদীতে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? অপশন এতে আছে হরিসেন, বিতে আছে কালিদাস, সিতে আছে বিশাখা দত্ত এবং ডিতে আছে শূদ্র। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, হরিসেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেন। এর সাথে সাথে তোমরা এগুলোও মনে রাখবে, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী বর্ণিত আছে। এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখ আছে, তিনি দক্ষিণ ভারতের 12 জন রাজাকে এবং আর্যাবতের 4 জন রাজাকে পরাজিত করেন। ঠিক আছে, তাহলে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল? হরিসেন। ঠিক আছে, তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এই এলাহাবাদ প্রশস্তিতে কি বর্ণিত আছে না সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী বর্ণিত আছে। এগুলোও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেন? অপশন এতে আছে গিয়াসউদ্দিন বর্মন, বিতে আছে আলাউদ্দিন খলজি, সিতে আছে শামসুদ্দিন ইলতুৎমিশ এবং ডিতে আছে মোহাম্মদ বিন তুগলক। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, শামসুদ্দিন ইলতুৎমিশ। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ইকতা প্রথায় ইকতা হিসেবে সাম্রাজ্যের কিছু অংশে অনেক সময় সেনাবাহিনীর উচ্চ স্তরে থাকা তুর্কি অভিজাতদের মধ্যে ভাগ করে দেওয়া হতো, তাদের ইকতাদার বলা হতো। ইলতুৎমিশ 40 চক্র গঠন করেন। এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়েছিল? অপশন এতে আছে পুনে, বিতে আছে মুম্বাই, সিতে আছে বৃহত্তর নয়ডা এবং ডিতে আছে হায়দ্রাবাদ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বৃহত্তর নয়ডা। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের প্রথম ফর্মুলা 1 রেস 2011 সালে গ্রেটার নয়ডাতে অর্থাৎ বৃহত্তর নয়ডাতে অনুষ্ঠিত হয়েছিল, যা ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ছিল। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে, আশা করি জিকে নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। 6 নম্বর প্রশ্নটি দেখো, ভিভিপিএটি এর পুরো নাম কি? অপশন এতে আছে ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রেইল, অপশন বিতে আছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল, অপশন সিতে আছে ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্যালি এবং ডিতে আছে ভোটার ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট ট্রেইল। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রেইল। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? অপশন এতে আছে চীন, বিতে আছে কানাডা, সিতে আছে ভারত এবং ডিতে আছে জাপান। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চীন। চীন কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশের স্থায়ী সদস্য পদ রয়েছে। 1 ইউএসএ, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, কত্থক নৃত্যটি কোথাকার? অপশন এতে আছে কেরল, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে তামিলনাড়ু, ডিতে আছে ছত্তিশগড়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। কত্থক নৃত্যটি কোথাকার? না উত্তরপ্রদেশের। কত্থক কি না কত্থক একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের একটি শৈল, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো,
সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এতে আছে পুনে, বিতে আছে দিল্লি, সিতে আছে লখনৌ এবং ডিতে আছে বেঙ্গালুরু। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লখনৌ। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে অবস্থিত। 10 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? অপশন এতে আছে রাষ্ট্রপতি, বিতে আছে রাজ্যপাল, সিতে আছে উপরাষ্ট্রপতি এবং ডিতে আছে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উপরাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? না উপরাষ্ট্রপতি। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদের অধিকারী হন, এটা তোমরা সবাই জানো। তারপর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ পদে রয়েছেন উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। চতুর্থ পদাধিকারী হলেন নিজ নিজ রাজ্যের রাজ্যপালেরা। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে। 11 নম্বর প্রশ্নটি দেখো, একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন কে? অপশন এতে আছে প্রোটেম স্পিকার, বিতে আছে স্পিকার, সিতে আছে রাষ্ট্রপতি, ডিতে আছে উপরাষ্ট্রপতি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর প্রোটেম স্পিকার। একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রোটেম স্পিকার। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, প্রোটেম স্পিকার লোকসভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এবং নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান। প্রোটেম স্পিকারের দায়িত্ব স্পিকার ও ডেপুটি স্পিকারের ভোট পরিচালনা করা। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। 12 নম্বর প্রশ্নটি দেখো, দাড়ি কাটার ব্রাশ জলে ডুবিয়ে আনলে আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কারণ? অপশন এতে আছে পিষ্টটন, বিতে আছে কৈশিকতা এবং সিতে আছে সান্দ্রতা এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর পিষ্টটান। ঠিক আছে, এর কারণে কিন্তু দাড়ি কাটার যে ব্রাশগুলো জলে ডুবিয়ে আনলে আঁশগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। পরের প্রশ্নটি দেখো, না এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ব্রাশটি জলের বাইরে আনলে আঁশগুলোর মধ্যে জলের যে পাতলা আস্তরণ থাকে, পিষ্টটান সেই আস্তরণের ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে, সেই জন্য আঁশগুলি পরস্পরের কাছে সরে আসে এবং নিজেদের মধ্যে জড়িয়ে যায়। 13 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বড়? কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? অপশন এতে আছে ক্লোরিন, বিতে আছে সোডিয়াম, সিতে আছে ফসফরাস এবং ডিতে আছে সালফার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোডিয়াম কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে এটাও মনে রাখবে, পর্যায় সরণির বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। 14 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে বীমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? অপশন এতে আছে আরবিআই, অপশন বিতে আছে সেবি, সিতে আছে আইআরডিএ এবং ডিতে আছে সিবিডিটি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইআরডিএ। ভারতের বীমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা না আইআরডিএ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ আইআরডিএ, এটার ফুল ফর্ম কি না ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি হলো একটি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের বীমা ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। এটি ভারতের সংসদ আইন দ্বারা গঠিত হয়েছিল, আইআরডি অ্যাক্ট 1999 নামে পরিচিত। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? অপশন এতে আছে 26শে আগস্ট, বিতে আছে 29শে আগস্ট, সিতে আছে 14ই নভেম্বর এবং ডিতে আছে 21শে জানুয়ারি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 29শে আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, ইন কাস্টডি বইটি রচয়িতা হলেন? অপশন এতে আছে অমর্ত্য সেন, বিতে আছে অরুন্ধতী রায়, সিতে আছে সলমন রুশদি এবং ডিতে আছে অনিতা দেসাই। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অনিতা দেসাই। অনিতা দেসাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন প্রশ্ন 17তে দেখো, বাটুল দ্য গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন? অপশন এতে আছে নারায়ণ দেবনাথ, বিতে আছে নিহারঞ্জন গুপ্ত, সিতে আছে রাজশেখর বসু এবং ডিতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নারায়ণ দেবনাথ, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর নারায়ণ দেবনাথ। বাটুল দ্য গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন নারায়ণ দেবনাথ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর কিরিটি চরিত্রটি তৈরি করেন নিহারঞ্জন গুপ্ত। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, শেষ প্রশ্ন গ্রন্থটি কার লেখা? অপশন এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে আশাপূর্ণা দেবী, সিতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডিতে আছে জীবনানন্দ দাস। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
প্রশ্ন 19 নম্বর প্রশ্নটি দেখো, ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? অপশন এতে আছে কেরালা, বিতে আছে কর্ণাটক, সিতে আছে মহারাষ্ট্র এবং ডিতে আছে গুজরাট। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কেরালা। ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? কেরালার উৎসব। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ওনাম কেরালার একটি হিন্দু উৎসব, এটি ফসল কাটার উৎসব। 20 নম্বর প্রশ্নটি দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এতে আছে সাহিত্য, বিতে আছে সাংবাদিকতা, সিতে আছে সঙ্গীত এবং ডিতে আছে ক্রীড়া ক্ষেত্র। এটার উত্তর তোমরা সবাই জানো, এর উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রীড়া ক্ষেত্র। অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া হয়। ঠিক আছে, কবে থেকে দেওয়া হয়? 1961 সাল থেকে দেওয়া হয়। পরের প্রশ্নটি দেখো, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? অপশন এতে আছে 1930 সালে, অপশন বিতে আছে 1931 সালে, অপশন সিতে আছে 1932 সালে এবং ডিতে আছে 1929 সালে। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে। গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? 1931 সালে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, 1931 সালের 1 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এটি দিল্লি প্যাক্ট নামেও পরিচিত ছিল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। 22 নম্বর প্রশ্নটি দেখো, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশন এতে আছে অশ্বিনী কুমার দত্ত, বিতে আছে অরবিন্দ ঘোষ, সিতে আছে মতিলাল নেহরু এবং ডিতে আছে প্রমথনাথ মিত্র। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রমথনাথ মিত্র। অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? না, প্রমথনাথ মিত্র। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। অনুশীলন সমিতি ছিল বাংলার মধ্যে প্রথম বিপ্লবী গুপ্ত সংগঠন। ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি অবশ্যই দেখো, ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, 23 নম্বর প্রশ্নটি, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? অপশন এতে আছে পাকিস্তান, বিতে আছে চীন, সিতে আছে নেপাল, ডিতে আছে বাংলাদেশ। এর উত্তর তোমরা সবাই জানো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাংলাদেশের সাথে কিন্তু ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের সাথে বাংলাদেশের মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। দৈর্ঘ্যটা কত? না 4096 কিমি। চীনের সাথে কত আছে? না 3488 কিমি। পাকিস্তানের সাথে কত আছে? 3323 কিমি। আর নেপালের সাথে আছে 1751 কিমি। ভুটানের সাথে আছে 699 কিমি। মায়ানমারের সাথে আছে 1643 কিমি এবং আফগানিস্তানের সাথে আছে 106 কিমি। এগুলোও কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? অপশন এতে আছে বারালাচা, অপশন বিতে আছে নাথুলা, সিতে আছে মানা এবং ডিতে আছে জজিলা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাথুলা। কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? না, নাথুলা গিরিপথটি। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, নাথুলা গিরিপথটি পূর্বতন সিল্ক রুটের মধ্যে অবস্থিত। এটি সিকিমের সাথে চীনের স্বশাসিত তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে। পরের প্রশ্নটি দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? অপশন এতে আছে 21 বছর, বিতে আছে 25 বছর, সিতে আছে 30 বছর এবং ডিতে আছে 35 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 25 বছর। লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স মানে সবচেয়ে কম বয়স 25 বছর হতে হবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সংবিধানের 84 নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্যদের যোগ্যতার উল্লেখ আছে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, 26 নম্বর প্রশ্নটি, নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসেবে ব্যবহার করা হয়? অপশন এতে আছে পটাশিয়াম ব্রোমাইড, অপশন বিতে আছে, এটা বি হয়ে যাবে, অপশন বিতে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড, অপশন সিতে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন ডিতে আছে ইথাইল অ্যালকোহল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম ব্রোমাইড, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, পটাশিয়াম ব্রোমাইড উপশমকারী হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও মানুষের মৃগী রোগের চিকিৎসায় প্রথম পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়, মানে হয়েছিল আর কি। এখানে কি হবে? হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, শিশুদের দেহে কতগুলি হাড় থাকে? অপশন এতে আছে 206, বিতে আছে 106, সিতে আছে 300 এবং ডিতে আছে 212। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 300। শিশুদের দেহে কিন্তু 300টি হাড় থাকে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, একটি শিশুর দেহে প্রায় 300টি হাড় থাকে। পরবর্তী সময়ে অনেক হাড় জুড়ে যায়। একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহে কটি হাড় থাকে? না, 206টি হাড় থাকে। এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 28 নম্বর প্রশ্নটি দেখো, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচয়িতা হলেন। অপশন এতে আছে সলমান
রুশদি, অপশন বিতে আছে অরুন্ধতী রায়, সিতে আছে খুশবন্ত সিং এবং ডিতে আছে বিক্রম সেঠ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচিত কে না খুশবন্ত সিং। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে এই গ্রন্থটি 1956 সালে প্রকাশিত হয়। এতে 1947 সালে ভারত ভাগের কথা বর্ণনা আছে। পরের প্রশ্নটি দেখো, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এতে আছে হকি, বিতে আছে ব্যাডমিন্টন, সিতে আছে গলফ এবং ডিতে আছে ফুটবল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হকি। আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। 30 নম্বর প্রশ্নটি দেখো, রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিখ্যাত? অপশন এতে আছে সাহিত্য, বিতে আছে সঙ্গীত, সিতে আছে চিত্রকলা, ডিতে আছে নৃত্য। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চিত্রকলা। রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে বিখ্যাত? কোন ক্ষেত্রের সাথে না চিত্রকলার সাথে বিখ্যাত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে রাজা রবি বর্মা একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। তিনি 1904 সালে ব্রিটিশ ভারত কর্তৃক কাইজার-ই-হিন্দ স্বর্ণ পদক পান। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।